শুভ সকাল। যারা গ্রামে থেকেছে তারা জানে যে সকাল সন্ধে যে মিষ্টি বাতাসের অভিজ্ঞতাটা কেমন। আজকে আমি আমার গ্রামটাকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। আমি গর্ব করে বলছি না, বাস্তবেই আমার গ্রামটা অনেক সুন্দর। বিগত 3 বছর বিদেশে থাকার পর গ্রামটা আমাকেও দেখতে ইচ্ছে করছে, আর ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাবো যে আমার গ্রামটা কতটা সুন্দর। ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে এই যে গ্রামে থাকা যে কত আনন্দ। অনেকেই গ্রাম থেকে শহরে গিয়েছে, কিন্তু এই গ্রাম মিস করে, গ্রাম কখনোই ভুলতে পারবে না। দেখো, আমি এসেছি বলে আমার ভাইপু দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে। আসলে অনেক দিন বিদেশে থাকার পরে চাচাকে পেয়েছে, তাই চাচার সাথে সাথে একটু সকালবেলায় ঘুরতে বেরিয়েছে। এই কুল গাছের মধ্যে কত পরুল ধরেছে। এগুলোকে কি বলে? পরুল বলে তো? হ্যাঁ, এগুলো কি করে জানিস? এগুলো খাওয়া হয় যখন কাঁচা থাকে তখন। কাঁচা থাকে তখন খাওয়া হয়, আর যখন পেকে যায় তখন গা মাজা হয়। এগুলো গা মাজা হয়। হুম। খুব সুন্দর কিন্তু চুবড়া বেরো হয় এইখান থেকে। এগুলো দিয়ে সাবান দিয়ে খুব সুন্দর কিন্তু গা পরিষ্কার করা হয়। ভাইজান কি তুলছো? সবজি? গাছ কেন এত ছোট ছোট লাগছে? আচ্ছা, বীজ দেওয়ার পরেও ছাড়ছে না। পুঁই শাকগুলো তো বেশ ভালোই হয়েছে, মনে হচ্ছে পানি পেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঘাসও তো প্রচুর বেড়েছে। নেই, ভেন্ডি বিক্রি হয় কোথা? বাজারে না গ্রামেই? হ্যাঁ, কত কত করে কেজি লিয়া হয় ভেন্ডি? 40 টাকা। ভ্যানে করে বস্তায় পুরে নিয়ে এসেছে জৈব সার। এখন বেশিরভাগই জমি অকেজো হয়ে গেছে জোড়া দিয়ে দিয়ে। তাই কিছু কিছু চাষিরা জৈব সার নিয়ে এসে জমির মধ্যে দিচ্ছে। যেমন মাটি উর্বর হবে তেমন কিন্তু ফসলও ফলবে। যখনই জৈব সার দিবে তখন জমির মধ্যে কেঁচো তৈরি হবে। সত্যি, এই জৈব সারটার তুলনাই করা যায় না। এখন বাজারে জৈব সার কিনতে পাওয়া গেলেও ঘরোয়া যে গোবর থেকে জৈব সার তৈরি হচ্ছে, এটাই কিন্তু বেস্ট। আর এটাই ঘরোয়া জৈব সার। আমাদের গ্রামে পানীয় জলের সংকট না থাকায় সারা বছরই একরকম চাষ করা হয়, কিন্তু প্রত্যেকটা জেলায় না হলেও বীরভূম জেলায় হয়। দেখো, এখানে মাটির তল থেকে পানি কিন্তু সবসময়তেই উত্তোলন হয়। এখন বন্ধ আছে, এখন পানির প্রয়োজন হয় না, সেই জন্যে। গ্রীষ্মকালেও আমাদের ধান লাগা হয়, তিল, সর্ষে, এমনকি অন্যান্য ফসল লাগানো হয়। বেশিরভাগ চাষ করা হয় ধান। ধানে প্রচুর পরিমাণ পানি লাগে, সেই জন্যে সাবমার্সাল এখানে বসা আছে। এখন গ্রীষ্মকালে ধান প্রায় পাকবো হয়ে গেছে, সেই জন্যে পানিটা এখন আর প্রয়োজন হয় না। পানির স্টক করার জন্যে এখানে একটা চেম্বার করা আছে। এই চেম্বারের মধ্যে কিছু অংশ পানি স্টক হয়ে যায়, তারপরে ছেড়ে দেয়। এদিক দিয়ে নালা আছে, খুব সুন্দরভাবে পানিগুলো বেরোতে থাকে। আর এই যে জমি আছে, এই জমিগুলোতে পরপর হতে থাকে। ধান চাষটা বেশি হয়। এখন গ্রীষ্মকাল বলে কিছু মাঠ ফাঁকা পড়ে আছে, আর কিছু মাঠে ধান লাগা আছে। আমাদের গ্রামের শেষ প্রান্ত দিকে ছোট্ট একটা নদী আছে। এই নদীতে নৌকা বহন করা হয় না। নদীর পানির স্রোতের শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। এই নদী থেকে পানি উত্তোলন করা হয়, জমিতে সেচ দেওয়া হয়। এই নদীতে এখন গ্রীষ্মকালে খুব একটা পানি নেই, তারপরেও নদীর স্রোত কিন্তু বয়ে চলে যাচ্ছে। যখন বর্ষাকাল আসে তখন আশেপাশে যেসব গ্রামগুলো থাকে সেসব গ্রামগুলো আস্তে আস্তে ডুবতে শুরু করে। ছোট্ট একটা নদী তো, সমস্ত পানি কিন্তু ধরে রাখতে পারে না। আর এখন গ্রীষ্মকাল, সেই জন্য ছোট্ট নদীর মধ্যে অল্পই পানি আসছে। তো বন্ধুরা, আমাদের নদী সম্বন্ধে অনেকেরই জ্ঞান আছে। ছোটোবেলা থেকে অনেকেই পড়েছো, নদীতে অনেক কবিতা আছে, অনেক গল্প আছে নদী নিয়ে। কিন্তু এই নদী আর সে নদী নয়। এই নদীগুলো পুরোটাই আলাদা হয়ে গেছে। প্লাস্টিক আবর্জনা পড়তে পড়তে নদীগুলোকে একদম শেষ করে দিচ্ছে। এই নদীর পানি আগে একদম সচ্ছল ছিল, কিন্তু এখন পানিটাও আলাদা রকম হয়ে গেছে। তো
তবে কখনো কখনো জেলেরা আসে এই নদীতে মাছ ধরতে। পানির স্রোতের আওয়াজ কতই না সুন্দর লাগছে। এখন বিকেলবেলা কিছু কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি, আর এই নদীর পানির স্রোতের শব্দ শুনতে পাচ্ছি। বেশ ভালো লাগছে। গ্রামের শেষে ছোট্ট একটা নদী। আমাদের গ্রামটা খুব একটা ছোট নয়, বেশটাই বড়। মোটামুটি 400 আপে বাড়ি আছে, তারপরে ছোট্ট একটা নদী আছে। এই নদীতে আগে মানুষে বালি নিতে পারতো না, কিন্তু এখন নদীর মধ্যে সবই কিন্তু সর জন্মে গেছে। কিছু কিছু মানুষ আসে, এই সরগুলোর ভিতরে বালি আছে, সেই সরগুলোকে কেটে কেটে বালি বার করে আবারও গাড়িতে লোড করে এই বালিগুলোকে বিক্রি করা হয়। সেই জন্যে বালিগুলো নদীর পাড়ে এক ধারে জড়ো করে রাখা হয়েছে। এই যে রাস্তা আছে, এই রাস্তার মধ্যে গাড়ি রেখে লোড করা হবে। বর্ষা ভালো হলে পরে এই যে আমার সামনে আর একটা গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামগুলো ডুবতে শুরু করে। আর আমাদের গ্রাম এই সামনে দিয়ে অনেকটাই দূর, সেই জন্য দেখা যাচ্ছে না, শুধু সবুজ গাছগুলোই দেখা যাচ্ছে। আর এই মাঠটাতে পুরোটাই তিলের চাষ করা হয়েছে। দেখো পরপর সব তিল লাগা আছে, সবুজ সবুজ গাছ দেখতে পাওয়া যাচ্ছে। নদীর পাড়ে এই যে বালি মাটিতে তিল চাষ কিন্তু খুব সুন্দর হয়, সব কিছু চাষই ভালো হয়। আমাদের গ্রাম ঢুকতে একটা মস্ত বড় ঈদগাহ রয়েছে। ঈদগাহতে ঈদের নামাজ ও বকরিদের নামাজই শুধুমাত্র পড়া হয়। আর 5 ওয়াক্ত নামাজের জন্য একটাই গ্রামে মসজিদ রয়েছে। ঈদগাহের সামনে মস্ত বড় এক কবরস্থান রয়েছে। গ্রামের মানুষ যত মারা যায় এই কবরস্থানে দাফন করা হয়। আমাদের গ্রামের সব থেকে বৃদ্ধ মানুষ হচ্ছে এটা, পেছনে দাঁড়িয়ে আছে, আর কিছু যুবক ছেলে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই গ্রামটার নাম কি বলো তো? কানাচি। গ্রামটা কেমন? ভালো। আচ্ছা, গ্রামে তো বেশিরভাগই বাড়ি দেখছি পাকা হয়ে গেছে এখন, আর এই পাড়াটা খানিকাতে কাঁচা আছে। গ্রামে থাকতে বেশি ভালো লাগে না শহর দিকে যেতে বেশি ভালো লাগে? শহরে কাজ করতে গেছে তোমরা? যাওনি, তাহলে কি করে জানবে তোমরা? গ্রামের পরিবেশ ভালো। গ্রামের পরিবেশ ভালো। আচ্ছা, গ্রামে থাকা মানে হচ্ছে একে অপরকে সাপোর্ট করে থাকা, মানে একে অপরের বিপদ হলে পরে ঝাঁপিয়ে পড়া। আমাদের গ্রামে মাটির বাড়ির থেকে পাকা বাড়ি একটু বেশি হয়ে গেছে। তবে মাটির বাড়ি নেই এমনটা নয়, মাটির বাড়িও প্রচুর আছে। তবে মাটির বাড়ির থেকে পাকা বাড়ির সংখ্যা একটু বেশি হয়ে গেছে। শহরের তুলনায় গ্রাম কিন্তু পিছিয়ে নেই। যারা কর্মী তারা কেউ হয়তো গাড়ি চালিয়ে খায়, কেউ চাষ করে খায়, কেউ হয়তো বিদেশ যায়। এরকম করে কিন্তু গ্রামের মানুষরা জীবনযাপন কাটাচ্ছে। শহরের ব্যস্ততা ছেড়ে একবার গ্রামে এলে বুঝতে পারবে যে গ্রামে থাকা কতটা শান্তি। গাছতলায় বসে বসে আড্ডা মারা, সন্ধে হলেই বাড়ির উঠোনে বসে গল্প সল্প করে সময় যেন থামে না। কি করে যে সময় কেটে যায় বুঝতেও পারা যায় না। আমাদের গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পানির ট্যাঙ্কি বসানো হয়েছে। পাড়ার মানুষরা এই ট্যাঙ্কির পানি সংগ্রহ করে রাখে অন্য সময় খাওয়ার জন্য। আমাদের গ্রামে পানির কোনো সংকট নেই, যেমন চাষের পানির সংকট নেই সেরকম খাবার পানির সংকট নেই। আমাদের গ্রামে অনেকগুলোই পুকুর রয়েছে, পুকুরের পাড়ে পাড়ে কলা গাছ লাগানো রয়েছে। আমাদের গ্রামের রাস্তাগুলো সবই পাকা হয়ে গেছে। গ্রামের মধ্যে একটা ছোট্ট প্লেন রয়েছে, 3টে স্কুল রয়েছে, 2টো প্রাথমিক বিদ্যালয় আর একটা হাই স্কুল। স্কুলে শুধু পড়াশোনাই করা হয় না, প্রাকৃতিকের সাথে কি করে মিশে থাকতে হয় সেটাও শেখানো হয়। হাই স্কুলে নিজস্ব গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডে শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ে সময় পেলেই খেলাধুলা করায়। গ্রামে থাকা মানেই বিকেল 4টে বাজলেই মাঠের ধারে এসে খেলার উৎসব। দেখো কত ছেলে এসেছে এখানে, এই যে সব ব্যাট ধরবে এগুলো। ঠিক আছে, এখানে ব্যাট ধরছে, বল করছে।